নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৭টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাল রাতের বেলায় আমাদের এইদিকে অনেক বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাট সমস্ত ভেজা রয়েছে। সাথে আমি অনেক কাপড় কেচেছিলাম বিবেকের বাবার। সেগুলো কিচ্ছু শুকায়নি। সব বাইরে মেলা রয়েছে বারান্দাতে। কাল রাতের বেলায় যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। ঠান্ডা পেয়ে বেশ সুন্দর ঘুমিয়েছি, দেরি করে ঘুম ভেঙেছে। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। বিবেকের স্কুল রয়েছে, ওর জন্য সকালের খাবার করব। ও স্কুলে টিফিন নিয়ে যাবে আর খেয়েও যাবে। তো সেই জন্যে সকাল সকাল উঠে কিচেনে চলে এলাম। সকালের টিফিনে স্যান্ডউইচ নিয়ে যাবে বলে দিয়েছে। ওই জন্যে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি স্কুলের জন্যে। আর কালকে রুটি রয়েছে, সেটা দিয়ে একটা এগ রোলের মতন করে দেবো। ওটা খেয়ে আর কি চলে যাবে স্কুলে। তো এমনিতেই বিবেক ভাত খুব একটা খেতে চায় না। স্কুল থেকে এসেও দুপুরবেলায় ভাত খেতে চায় না। আর সকালবেলাতেও ভাত করে দিলে না ভীষণ চিল্লাচিল্লি করতে থাকে, খেতে চায় না। রুটি, পরোটা, আলুর পরোটা এই ধরনের খাবারগুলো বিবেক ভীষণ পছন্দ করে। আর যদি ভাতের মধ্যে ওই বিরিয়ানি বা ফ্রাইড রাইস, তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে ওই যে বাসন্তী পোলাও এইগুলো করে দিলে খেতে চায়। তবে প্লেন ভাত দিলে একদমই খেতে চায় না। তো যাই হোক, এই যে সকালবেলায় এখন ওর খাবারটা করে দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার নিশ্চিন্ত। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে বিবেকের খাবারটা আমি রেডি করে দিয়েছি, টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আর ওর পড়া হয়ে গেছে, ম্যাম এখন চলে যাবে। তো ম্যাম সমস্ত বইগুলো গুছিয়ে দিয়েছে যেগুলো আর কি ওর রুটিনে ছিল। আর এখন এই যে আমি ব্যাগে ভরে দিলাম। আর ও চলে গেছে স্নান করতে আর আমি এদিকে স্কুল ড্রেসটা আয়রন করে দিই। প্রত্যেকদিন স্কুল ড্রেস এত নোংরা করে নিয়ে আসে স্কুল থেকে আসার সময়। তো প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেকদিন কেচে আয়রন করে পরিয়ে পাঠাবো। আর যখন আসবে স্কুল থেকে দেখবেন এমন অবস্থা করে নিয়ে আসে আর প্রচণ্ড দাগ লাগিয়ে নিয়ে আসে। সকালবেলায় ঘড়ির কাঁটা যেন থেমে থাকে না, দেখতে দেখতে একদম সময়ের সাথে আর পেরে উঠি না। এইমাত্র উঠেছিলাম সকালবেলায়, ব্লগটা শুরু করলাম ৭টা থেকে আর এরই মধ্যে ৯টার বেশি বেজে গেছে। আর ওদের বাস আসে ওই ৯:২০ থেকে ৩০-এর মধ্যে। তো তাড়াতাড়ি করে নিচে নেমে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলেও মনে হয় শান্তি হয়। কেননা ওই বাস পেরিয়ে যাবে এই একটা মনের ভিতরে টেনশন কাজ করে। কখন বাস এসে চলে যায় করে না বাড়িতে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করি। আর যখন গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় তখন বিবেক ভীষণ রেগে যায়। হ্যাঁ, ঘরের ভিতরে তুমি আমাকে এত তাড়া দিলে আর এখানে এসে দাঁড়িয়ে আছো। তো এইসব আর কি মা ছেলের চলতে থাকে খুঁটিনাটি। আর এই তো আমরা চলে এসেছি। বিবেক খেয়ে নিচে নেমে পড়েছে। আর এখন এখানে দাঁড়িয়ে থাকি। বাস আসলে ওকে আর কি তুলে দিয়ে তারপরে আমি উপরে চলে যাব। বাবুকে বাসে তুলে দিয়ে এসে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে আর এই যে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। সকাল সকাল এই পুজোটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত। এরপরে যাব সকালের ব্রেকফাস্ট করে তারপরে আর কি দুপুরে রান্না বান্না শুরু করব। আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের অমলেট। তো এটা আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম। আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আর এই তো চিলা খেয়ে তারপরে এখন চলে এসেছি দুপুরে রান্না বসাতে। যেহেতু সকালবেলায় খাবার করেছি সেই জন্য রান্নাঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আর এখনও রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওই যে ভাতটা বসিয়ে দিলাম। আর অনেক বাসন বেরিয়েছে। তো একবারে দুপুরবেলা রান্না করে তারপরে কিছুটা বাসন আর কি ধুয়ে নেব। আর আজকে একদম বেসিনটা হয়ে গেছে একদম বজবজানি। এখন ধুতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওইজন্য ভাবলাম ভাতটা ওইদিকে বসিয়ে দিই আগে। আজ রান্না করব কাঁকড়া। তো আপনারা কারা, কারা কাঁকড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে। তো সবসময় তো কাঁকড়া পাওয়া যায় না। এই ২-১ টা সময় আর কি আসে। তো সবসময় দেখতে পাই না বাজারে। কালকে দেখেছিলাম, তো সেজন্য এনে রেখেছিলাম। কাল আর রান্না করা হয়নি। আজকে ভেবেছি কাঁকড়াটা রান্না করে নেব। আপনারা কিভাবে রান্না করেন কাঁকড়া? চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ১ম এ মসলাগুলো সমস্ত করে নিয়েছিলাম। আর এরপরে এই যে চলুন বসিয়ে দিই রান্নাটা। কড়াইর মধ্যে তেল দিয়ে ১ম এ কাঁকড়াটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কাঁকড়াতে ভাজার সময় খুব বেশি তেলের দরকার হয় না। ওইজন্য অল্প তেল দিয়েই ভালো করে একটুখানি নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এরপরে কাঁকড়াটা তুলে রেখে তারপরে আর কি রান্নাটা শুরু করব। ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর মসলার ভিতরে দিয়েছিলাম আদা, রসুন, পিঁয়াজ, টমেটো সমস্তটা পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দিলাম। আর এখন ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না জলটা আর কি শুকিয়ে গেছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা আর সর্ষে বাটা। এইভাবে আপনারা একবার কাঁকড়া রান্না করে খাবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি এর আগেও অনেকবার এইভাবে রান্না করেছি। তবে কাঁকড়া তো একদম মানে মাংস থাকে না কাঁকড়ার গায়ে, সেজন্য মসলাটা একটু বেশি করে দিতে হয়। তো যাই হোক, ওই যে ওদিকে আমি কাঁকড়াটা বসিয়ে দিয়েছি। আর চলুন রান্নাঘরটা আস্তে, আস্তে করে গুছিয়ে নিই। রান্না করতে, করতে রান্নাঘরের অবস্থা দেখুন কি করেছি, চারদিক ছড়িয়ে ছিটিয়ে। তো এগুলো একে, একে করে সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর গুছিয়ে না রাখলে না আমার মনে হয় যেন একটা বিরক্তি লেগে যায়। তো রান্না করার পরপরই আমি রান্নাঘর ভালো করে মুছে নিই। আর রান্না যখন দেখি যে শেষের দিকে হয়ে এসেছে তখন খানিকটা আর কি রান্নাঘর গুছিয়ে নিই। তাতেও আমার বেশ সুবিধে হয়। ওইদিকে রান্নাটাও হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপরে চলুন তাহলে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। আর এই যে দেখুন আজকে রান্না করেছি পালং শাক আর তার সাথে কাঁকড়া। আর বেশি কিছু রান্না করলাম না। এখন এমনিতেও বেলা হয়ে গেছে। আর আমি এমনিতেও খুব একটা বেশি রান্না করিও না যেহেতু একা রয়েছি। আর বিবেকের বাবা গেছে কলকাতায়। ওখানে মেন ব্রাঞ্চে কিছু কাজ আছে সেখানে গেছে। তো আসবে সেই রাতের বেলা। তো রাতে তখন আবার রান্না করব। তো যাই হোক এই যে রান্না করে সমস্তটা গুছিয়ে নিলাম। পুরো মেঘ কালো করে নিয়ে এসেছিল আর এখন এই যে শুরু হয়েছে বৃষ্টি। দেখতেই পাচ্ছেন বেশ জোর মতন বৃষ্টিটা মনে হচ্ছে আসবে। আর ওই যে দেখুন মেঘ একদম কালো হয়ে রয়েছে। কাল রাতের বেলাও বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছিল আর এখনো এই যে শুরু হলো। তো যাই হোক বৃষ্টিটা কয়েকদিন ধরে আমাদের এইদিকে হয়নি যার কারণে প্রচুর গরম পড়েছিল। আর এখন বৃষ্টিটা হতে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা হয়েছে চারদিকটা। বেলকনিতে কয়েকটা কাপড় জামা দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম। তো কয়েকটা জামা প্যান্ট শুকিয়েছে আর কয়েকটা ভেজাই রয়েছে হালকা, হালকা। তো যাই হোক তারপরেও তুলে নিলাম কেননা বৃষ্টিটা এখন মনে হচ্ছে বেশ কিছুক্ষণ হবে। তো ওই ঝাড় দিলে না প্রচুর জামা প্যান্ট ভিজে যাবে। তো ওইজন্য সব তুলে নিলাম। আর এই তো খেতে বসে পড়েছি। বাবু আসতে এখনো অনেক দেরি আছে। এখন বাজে প্রায় ওই ২:১৫ মতন। তো আমি খেয়ে নিই, বাবু এলে তখন ও খাবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।